এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়ি আইছে, আইয়া কয় আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে। যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর, ইটা একটা গলার হার উড়তে লাইছে আমার বউরে। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। এই ঘুষের কথা নিয়ে প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনের কাছে জবাবদিহি দিতে যাচ্ছেন। ব্যারিস্টার সুমন বলতেছেন যে সংসদ ভবনেই তাকে সবকিছু বলতে হবে। দর্শক শ্রোতা, এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্যারিস্টার সুমন ঘুষ খায় এবং ব্যারিস্টার সুমনকে মানুষ ঘুষের অফার করতেছে। আর এই ঘটনাটি নিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেক কিছু বলে সংসদ ভবনের মধ্যে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমনের এই সম্পূর্ণ বক্তব্যটুকু দেখবেন এবং প্রধানমন্ত্রী শেষে কি বলতেছেন এই বিষয়ে এবং কি জবাবদিহি দিচ্ছেন এইটা আপনারা দেখে যাবেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটা দেখেন আগে। আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে। আমি ওইটা কিতা কোন বেটা কই ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর, ইটা একটা গলার হার উড়তে লাইছে আমার বউরে। আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুদ জানে এটা কোন বিপদ লই আইছে। আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না, এটা বেটা তো আগের রাই তো দিছে, ইখান দিয়া বেটায় 12টার সময় নাই। একটা একটা গল্প হইলাই, নির্বাচনের 2 দিন আগে আমারে হিসাব দিলা নির্বাচনের দিন ওই টাকা লাগবো বলে 60 লাখ। কয় লাখ? তোমরা ভিডিও কইরা ভেস লাগাই বাইরি। আচ্ছা যাও যা চাকরি গেলে গেছে যাও, উনকা টাকা আছে মাত্র 40 লাখ, 20 লাখ কোনোভাবে মিলাই পারতাছি না। আমারে কইছে 60 লাখ রেডি রাখো, কারণ কোন সময় খাটায় দেখা যায় কর্মী বলতে তাই কইছেন যে কিছু কর্মী খরচা দিতেই পায়, নাইলে এরা যে বিঘা ফালাইয়া। আর এরা তো মনে করেন সিএনজি বিএনজির কাছে টেকা লো, এরা তো মারি দিব টেকা। তা আমি চিন্তা করলাম মুখের টেকাটা ভাইতাম কই। আজকা দেখি ভাই সাহেব আমার ঘরের মধ্যে ঠেললে এক বেটা ঢুকছে, দুইকে একটা ব্রিফ কেস না, এটা কিতা হয় ট্রলি, এটা এ বেটা ঠেললে দুইকে আমি মনে করছি কোনো পাগল গোলাইছে না, তা সুরতটা ওইরকম পাগলের মতোই লাগে। হয় ভাই আমি উমান্তিক আইছি। উমান্তিকা মানে আমার ফাস্টফুড আর টিকিট দেখাইতেছে, দেখাইলে তো আমি বিশ্বাস করছি না কিছু যে এইটা তো রেলে ঠিক হয়ে আছে। গিয়া দেখি জুতাটা করলে আমার বিছনার উপরে বই গেছি। এই সময় আমি শিওর হয়ে গেছি যে ধরে লিছে মনে হয় ই বেটা পাগল হয়ে কিছু। ই কেন বইয়া কইতাছে কয় আপনারা আইসি আমার বালা লাগে, দেখাই 1 কোটি লাগে 2 কোটি লাগে আমি দিব। যেহেতু কয় 1-2 কোটি দিব তাইলে পুরা ওই দৌড়া মনে হয়। আমি আমার লোক রে কইলাম যে ই পাগল দেখো কেমনে বিদায় করতে নাম মাও বয়ে ফাটাই দিছি পাগল, বা আমার খিতা করতো না করতো, আমার তোমাকে বিশ্বাস নাই খের উপরে। ইবালা এক বেটা কিতা করছে, কয় আপনি আমার কিতাব আমার ব্যাগ সার্চ করে দেখুন। আমি ভাবছি যে কোনো স্বর্ণবর্ণ ইতা লইয়াই আনি, কোন একটা বিপদ ফেলায় আমারে। ফখর থেকে 1200 দিনার বার করছে। ইটা আমি আবার চিনি না, এই দেশের টাকা ওমানের টাকা। ইটা বেলে 1 দিনারের দাম বেলে 330 টাকা, 348, ওকে আরো বাড়ছে 8 টাকা। বার করে আমারে 1000 দিনার দিতেছে। আমি আরো ভয়ে আমি আরো ফিট হইতেছি। আমি ভাবছি যে মাও ভাই টাকা দিয়া পাঠাইছে আমার পুলিশ দিয়ে ধরাইতো, যে দেখুন বিদেশি টাকা লইয়া করতেছে ব্যারিস্টারে। এরপরে আমি এমনি চাই যে মাও ভাই নিয়ে আই হয় বা কেউ নিয়ে আই হয়। এবারে আমার লোক রে কইলাম যে বাবা তুমি দেখো এটা কিতা। এ বেটা কইলে ডরাই না নেই, 200 দিনার আমি রেখে দিলাম, আর এই 1000 দিনার আপনারে দিয়া গেলাম, আর আমার একটা গাড়ি দিন আমি বাড়ি যেতাম গিয়া। তা আমি একটা গাড়ি দিলাম, বেটা আমার কথা হইলে যে বাবা তাড়াতাড়ি যাক দো বেটা কিতা আনতে আল্লাহ মাহবুদ জানে। আর 1 লাখ কিতা করলো আমারে, যাইবার আগে একলা উরু প্যাকেটের মধ্যে কিছু ওই ব্রেসলেট, গলার চেইন, স্বর্ণের ইটা একলা ফুতলা আমারে দিয়া গেছি গিয়া ওই আমার লোকের কাছে। ওই আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটবাড়ি করে না, তা পুরান স্বর্ণবর্ণ ইটা আছে না 2 নম্বর। আমি কই বাবা এই আজাব রাখো, তোমরাই দেখো কিতা। এ বেটা দিয়া গেছি গা আমার গাড়ি লইয়া কসবা গিয়া, দেখা যায় আমার গাড়ির টেকটও দিছে না, ভাড়াটাও দিছে না। আল্লাহ জানে কিতা চলতেছে আজকে। পরের দিন সকালবেলা ফাটাইলাম, ফাটাই গিয়া দেখা যায় টেকা একবারে জেনুইন টেকা। 1000 দিনারে 3,30,000 পাইলাম না নি। আর স্বর্ণ যেটাই ইটাই একবারে বিদেশি স্বর্ণ, কোনো 2 নম্বর না। ইখানে আরো পাইলাম 4.5 লাখ থেকে 5 লাখ, কত হইল 8.5 লাখ পাইছি। আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না, এটা কিতা চলতেছে। পরের দিন সকালবেলা 10টার সময় আইয়া দেখি বেটা আমার ঘরে পোয়া। আমি কই খসবা গেল কুম্বালা, ঘুমাইলো কুম্বালা, আবার আইয়া দি পোয়া।
তা আমি জিগাইলাম ড্রাইভারে গেছিল নিয়ে আসরি কসবা হয় গেছি তো নামাই দিয়েছি তো আবার আইলো কেমন তো তাড়াতাড়ি এরপরে দেখি আমার বউ হঠাৎ করে দৌড়িয়ে আইয়া কয় আরে বেটা একটা কিতা আমার আরেকটা ফুতলা স্বর্ণ ধরাই দিছে আমি ওইটা কিতা কোন বেটা কয় ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তোর ইটা একটা গলার হার উড়তে লাগছে আমার বউরে আমার কয় ইটা কিতা দিছে আল্লাহ মাহবুদ জানে এটা কোন বিপদ লই আইছে আমি কই যে আচ্ছা তুমি বুঝতে না এটা বেটা তো আগের রাই তো দিছে ইখান দিয়া বেটায় 12টার সময় নাই আমি ভাবছি যে ইটান যেহেতু দিয়া গেছে নির্বাচনের পরে মনে হয় আমার দিয়া বালুর ব্যবসা নিবিয়া যে তোমার আমি আগে দিছিলাম টেকা উনকা বালুর ব্যবসা দাও গমের ব্যবসা দাও ইটা দাও আমার আর মাথার মধ্যে এই বেটা নাই ওই বউরে যে স্বর্ণ দেওয়া গেছে এখানে গিয়ে দেখা যায় আরো 5 লাখ টাকা বেতন গেছে কত হইছে যে এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ হুইপ এই আমাদের এই চুন্নু সাহেব মুজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলের কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবেই যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপিরা উনার দলে ব্যারিস্টার সুমনের এই হিসাবটা তো আপনারা বুঝতেই পারছেন সে কিন্তু অনেক বলতেছে যে কেউ একজন তাকে এসে ঘুষ দিয়েছে এবং সে কিন্তু নিয়েও ছিল ব্যারিস্টার সুমন কিন্তু নিজ মুখে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছে দর্শক শ্রোতা এইটাই কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারি